সো আমরা রেডি হয়ে বসে আছি, ফটোগ্রাফার আমাদের সাথে চিট করেছে। মৌসুমীর ওপর এখানে ফটোগ্রাফার বিরক্ত হয়ে গেছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকে হচ্ছে 15ই আগস্ট অ্যান্ড তোমাদের সকলকে জানাই আমার তরফ থেকে স্বাধীনতার অনেক অনেক শুভেচ্ছা অ্যান্ড ভালোবাসা। অ্যান্ড আজকে অনেকগুলো প্ল্যান আছে, সেগুলোই সারাদিন কী কী করবো সেগুলোই তোমাদের সাথে একটা লং ফরম্যাট ব্লগে শেয়ার করবো, তার জন্যই আজকে ব্লগটা। সো আজকেই জাস্ট এখন বাজে হচ্ছে 9টা, আমি জাস্ট রেডি মানে সেরকম না, সানস্ক্রিন মেখে জাস্ট বেরিয়ে গেছি জ্যোতির বাড়িতে যাবো বলে। জ্যোতির বাড়িতে মৌসুমিও আসবে। আজকে আমাদের তিনজনের আর একটা শ্যুট করার প্ল্যান আছে আপাতত, তো তার জন্য আমরা এখন যাব। বাট আমার যাওয়ার কথা ছিল 8টার সময়, এখন এখানে 9টা বাজে, আমি মনে হয় 10টায় গিয়ে পৌঁছাবো। যাই হোক, লেট তো হবেই, কিছু করার নেই, ছুটির দিন, ঘুম একদম ভাঙতে চায় না। তো তার জন্যই জাস্ট এখন আমি বাড়ির সামনেই দাঁড়িয়ে কথা বলছি। তো এখন আমি দাঁড়িয়ে আছি উবের বাইকের জন্য। তো উবের বাইকটা আসলে ফুস করে চলে যাব। অ্যান্ড ওর বাড়িতে গিয়ে আমার অনেক কাজ আছে। তারপরে ওর বাড়িতে গিয়ে মেনলি হচ্ছে আমি আজকে চুলটায় হেনা করবো, ও করে দেবে। ওটা করব, ফার্স্ট টাইম চুলে করব, তো ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স করব, সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। আর আফটার হেয়ারটা কেমন আসে, এখন তো দেখতেই পাচ্ছ হেয়ারটা এরকম, আফটার কেমন আসে সেটাও শেয়ার করব। অ্যান্ড তারপর আমরা রেডি হব তিনজনে একসাথে। তারপর শ্যুট আছে, শ্যুটের পরে আরেকটা প্ল্যান আছে আমাদের, তো সেটাও তোমাদের সাথে সব কিছু আজকে শেয়ার করবো। আজকে সারাদিনটা অনেক কিছু করব, তার জন্যই আজকে লং ব্লগটা মেইনলি করা তোমাদের জন্য, কারণ এমনি আমার লং ব্লগ একদম হয় না। সো আমি রেডি হয়ে গেছি, আর রোদে আমার স্কিনটা শাইন করছে। তো চলো, আমার বাইক অলরেডি চলে আসছে, তো চলো জ্যোতির বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। বাই। আমি এখনই যাচ্ছি, এখন হচ্ছে লেন্স কাটে যাচ্ছি। র্যাপিডোটা ক্যান্সেল করে দিল, তাই দুটো র্যাপিডো ক্যান্সেল হয়ে গেছে পরপর। তো তার জন্য এখন মেন রোডে এসেছি অটো ধরতে। তাই ভাবলাম মেন রোড অবধি যখন চলেই এসেছি, লেন্স কাট তো ছাড়িয়ে চলে এলাম। দেখেছো অবস্থা আমার, লেন্স কাট ছাড়িয়ে চলে এসেছি। তো এখন লেন্স কাট থেকে একটা লেন্স নেব, তারপরে অ্যাপোলো থেকে ওয়াইপস নেব, এগুলো শেষ হয়ে গেছে। তো ভাবলাম একেবারে নিয়েই যাই, চলো ওগুলো নিয়ে নিই, তারপর যাবো। অ্যাপোলো থেকে বেরোলাম, লেন্স কাটটা বন্ধ, জানো, মানে কপাল খারাপ থাকলে আর কি করবো। আজকে সারাদিন এমনি রাস্তা শুনশান ফাঁকা, অটো পাবো কিনা সেটাও জানি না। চলে এসেছি ওদের অ্যাপার্টমেন্টে। আস্তে আস্তে আবার বৃষ্টি শুরু হয়ে গেল। লিফটটা প্রচুর লেট আমাদের, জানি না কী হবে। 12টার সময় শ্যুট শুরু হবে, এখন 10টা বাজে। আমি এখন হেনা লাগাবো, শ্যাম্পু করবো, কী হবে জানি না। বলে না যেদিন লেট হয়ে যায় সব দিক থেকে আরও ইউনিভার্স আরও লেট করে দেয়, সেম আমি জ্যোতির বাড়িতে এসেছি, এখন মেহেন্দিটা লাগাবো, হেনাটা লাগাবো মাথায়। ওর বাড়িতে ডিম নেই, আমি সব কিছু নিয়েই এসেছি, কফি, ভেজানো হেনা, দই সব নিয়ে এসেছি। আমি জানি ওর বাড়িতে ডিম থাকবে, অ্যাটলিস্ট একটাও ডিম নেই। এখন আমি এই যে মুদিখানা দোকান যাচ্ছি ডিম আনতে। লেটস সি। লুক, আমি এখন হেনা লাগাতে বসেছি। সকালবেলা আমাকে ঘুম থেকে তুলে দিয়ে আমাকে খাচ্ছিস। এ ভাই মুখের মধ্যে ফেলিস না ভাই, আমায় কি ফর্সা লাগছে দেখ, তোর থেকে বেশি ফর্সা লাগছে। আমরা বারান্দাতেই বসতাম, কিন্তু বৃষ্টি পড়ছে। দুর্ভাগ্য মানে দুর্ভাগ্য আমার, এরকম দুর্ভাগ্য, এই দুর্ভাগ্য নিয়ে যে বেঁচে আছি ভগবানের ভাগ্য ভালো। মাথায় এখন আমার গোবর পুট্টি চলছে। আমার জীবনে এত ডাউনফল, আমার চুলটা কি করে আটকে আছে বুঝতে পারছি না। না, ক্লিপটা লাগিয়ে দে। কই ক্লিপ দিয়েছিস? নে, থ্যাংক ইউ। সো এখন কফি খাচ্ছি। অলরেডি আমার মাথাটা একটু শুকিয়ে গেছে, এখন আমি স্নানে যাব। কফিটা খেয়ে তারপর স্নানে যাব। স্নান করে চলে এসেছি, এখন এই ঝপঝপ করে রেডি হবো। 12টায় শ্যুট, এখন বাজে 12টা 10। কখন রেডি হবো আই ডোন্ট নো।
চলো তাড়াতাড়ি রেডি হয়ে নি, ওকে? রেডি হয়ে আসি। সো নাও উই আর রেডি। এই যে আমার পিছনে ঢঙ্গি। আমরা রেডি, অনেকক্ষণ থেকেই রেডি আমরা। আর ফটোগ্রাফারের বাড়ি হচ্ছে জ্যোতির বাড়ির একদম সামনে, তো তার জন্য জাস্ট যাচ্ছি। ফটোগ্রাফার এখন ফোন তুলছে না, তাই আমি ফটোগ্রাফারের বাড়িতে যাচ্ছি, দেখি ফটোগ্রাফার এখন কি অবস্থায় রয়েছে। আমরা রেডি হয়ে বসে আছি, ফটোগ্রাফার আমাদের সাথে চিট করেছে, কি বলবো আর। তো যাই হোক, ফটোগ্রাফার চিট করেছে। এখন আমরা এমার্জেন্সিতে আরেকটা ফটোগ্রাফারকে ডেকেছি, সেও আসছে। তো আমাদের 12টায় শ্যুট হওয়ার কথা, সেই শ্যুট ফাইনালি হবে মনে হচ্ছে 4টে 4:30। তাও যা মেক করে এসেছে লিটারেলি। এই যে আমরা এখন খেতে বসেছি, খেয়ে দে তারপরে দেখছি কি করা যাবে। আলু পোস্ত আর চিকেন। এই যে আমাদের শেফ বসে আছে, সুন্দর রান্না করে। যা মেক করে এসেছে মনে হচ্ছে না যে আমরা কি করতে পারবো, আদৌ কি করতে পারবো জানি না। ফাইনালি আমরা এখন ছাদে চলে এসেছি। এখন আমাদের ফটোগ্রাফার ওখানে ফটো তুলতে ব্যস্ত। আর ওই যে দূরে দেখা যাচ্ছে মডেল একটা ছোট্ট সাদা মতো। আর এখানে আমরা সব রেডি হয়ে দাঁড়িয়ে আছি। তো চলো, অলরেডি এত লেট হয়ে গেছে, 4:30 5টা বাজতে যায়। তো চলো শ্যুটটা করে নিই এখন। এই যে মৌসুমী রানীর লাস্ট লুক। ভালো লাগছে আমাদের, যতই সন্ধে হয়ে যাক। সানগ্লাস পরে ভালো লাগছে না? একদম খুব ভালো লাগছে। মৌসুমীর ওপর এখানে ফটোগ্রাফার বিরক্ত হয়ে গেছে। ও 6টা বেজে গেছে এখনো ওর। আমরা শাড়ি ছেড়ে আমাদের ড্রেস চেঞ্জ হয়ে গেছে। মৌসুমীর এখনো শুট শেষ হয়নি। বাট এখানে দেখ ভালো লাগছে, টাকা দিকে একটা ছবি তুলে নি। ও এখন ফ্ল্যাশ দাঁড়িয়ে করতে হচ্ছে ভাই। ভাই এটা কি? এই যে আমাদের নতুন আসছে, ভোটে দাঁড়াচ্ছে দিদি। দিদি একটু হাই করে দেবেন প্লিজ, পরে আবার দেখা পাবো কি পাবো না। আপনার ব্যাচটা খুলে দিয়েছে ফাইনালি। ওই এখন রেস্ট নিচ্ছি আমরা সবাই। জ্যোতি আমাদেরকে চা বানিয়ে দিয়েছে, চাটা আমি টেস্টও করতে পারিনি। রেডি। একদমই হাসিস নি, ভালো লাগছে এটা পুরো একদম সুচিত্রা সেন ভাই। এটা কিন্তু একদম সুচিত্রা সেন ভাই। তো শ্যুট তো শেষ হয়ে গেছে তখন দেখলে, তারপরে বসে বসে আড্ডা মারছিলাম। আড্ডা মারা শেষ করে আমরা গড়িয়া এসেছি। তো আমরা আড্ডা ফাড্ডা মারার পরে বেরিয়ে এসেছি, গড়িয়াতে এসেছি। গড়িয়াতে একটু কাজের জন্য এসেছি, যেখানে হচ্ছে তালা চাবি বানাতে দেবো, চাবি বানাবো, সরি। আর এসে জ্যোতি একটু ওর ঠাকুরের জন্য জামা কাপড়ও কিনে নিল। এত ভিড় দেখানো হয়নি। আর আমি কিনেছি হচ্ছে এইটা। সো এখন যাচ্ছি চাবির দোকানে, দেখি কি ভিড়, বাপরে বাপ, পুজোর মতো ভিড় হয়ে গেছে। এটা সাজিয়েছে হচ্ছে সেনকো গোল্ডের সামনে। কি হয়েছে? এই যে শপিং করার পরে এসেছি আমরা খেতে। বাট এই যে দেখো কি ভিড়, সব মোমোর দোকানে যা ভিড় আর কি বলবো। বাড়ি চলে এসেছি। তো বাড়িতে এসে আমার একটা শ্যুট করার আছে, মানে হচ্ছে পার্সোনাল মেকআপ শ্যুট, ট্রানজিশন শ্যুট মেনলি। সো কালকে জন্মাষ্টমী, তোমরা জন্মাষ্টমীর পরেই এই ব্লগটা দেখবে অফকোর্স। তো কালকে জন্মাষ্টমী, আর আমি আজকেই এখন ভাবছি যে এখন একটা জন্মাষ্টমী, সবাই ট্রানজিশন লুক করছে, আমিও ভেবেছিলাম করবো, কিন্তু আমার কাছে প্রপার জুয়েলারি ছিল না, সব কিছু ছিল না, তো তার জন্য আর করা হয়নি। তো আজকে জ্যোতির বাড়ি থেকে অনেক জুয়েলারি নিয়ে এসেছি আমি, তো ভাবলাম চলো রাতে বসেই আমি শ্যুটটা এখন করে ফেলবো, রাতের মধ্যে এডিট করে ফেলবো, কালকে সকালে ছেড়ে দেবো। সো তোমরা অলরেডি জন্মাষ্টমীর ট্রানজিশনটা অলরেডি দেখে নিয়েছো, তো তার জন্য
কেমন লেগেছে অবশ্যই জানাবে তোমরা, আমার ব্লগে জানাবে। আমি তো শ্যুটের কিছু কিছু বিটিএস তো শেয়ার করবোই তোমাদের সাথে। তার জন্য পালকও কিনে এনেছি, আমার কাছে জুয়েলারিও হয়ে গেছে। বাবাকে পাঠিয়েছি ফুলকুড়োতে, আমাদের বাড়ির সামনে পাটুলিতে প্রচুর কাঠটগর পড়ে থাকে, তো বাবাকে পাঠিয়েছি ফুল কুড়োনোর জন্য। কারণ জিপসি প্রচুর দাম, 200 টাকা দিয়ে আমি মাথায় ওইটুকু বাঁধার জন্য আমি আনতে পারবো না, সরি। সো বাবাকে এখন ফুল কুড়োতে পাঠিয়েছি, কাঠটগর বাবা নিয়ে আসবে। তো ততক্ষণ আমি এখন ফ্রেশ হয়ে যাই। আমার মুখটা দেখছো, সেই সকালবেলা 12টার সময় মেকআপ করেছি, 1 কিলো তেল জমে রয়েছে, লিটারালি তেল। এই তেল দিয়ে আমি মাংস করে নিতে পারবো। তো যাই হোক, চলো ফ্রেশ হয়ে আসছি, ফ্রেশ হয়ে দেখাচ্ছি। ফ্রেশ হয়ে চলে এসেছি, আর এই যে আমি এখন কি শাড়ি পরে শ্যুট করব সেইগুলোই জাস্ট বের করলাম। বের করে এই যে মেকআপ বের করে রেখেছি, শাড়ি বের করে রেখেছি। অ্যান্ড লুক, আমার বাবা কত ফুল তুলে নিয়ে এসছে, মানে অনেকগুলো নিয়ে এসেছিলো, তার মধ্যে কিছু নোংরা নোংরা ছিল, তো আমি সেগুলো ফেলে দিয়েছি। শুধু সাদা ফুল আনতে বলেছিলাম, বাবা তার সাথে ম্যাচ করে, যেহেতু বলেছি আমি রাধা সাজবো, তো তার জন্য এতগুলো হলুদ ফুলও নিয়ে এসছে। কী সুন্দর লাগছে, আমি মানে এখানে দেখে এত ভালো লাগছে। আমি জানি না এটা দিয়ে আমি মাথার ব্যান্ড বানাতে পারবো কিনা, কারণ ফুলগুলো খুবই ঝরঝরে, ধরলেই খুলে পড়ে যাচ্ছে। আই ডোন্ট নো, বাট দেখতে এত সুন্দর লাগছে, জাস্ট সি। সো এই যে আমি ড্রেস করে নিয়েছি, ড্রেসটা হচ্ছে কিছুই না, একটা ডুয়েল টোন ব্লু কালারের একটা খাদি শাড়ি, অ্যান্ড তার সাথে একটা বেনারসির ব্লাউজ, যেটা কম্বিনেশনটা খুব ভালো যাবে অ্যাজ এ রাধার লুকটা। তো এখন বাজে হচ্ছে, তোমাদেরকে বলে দিই, এখন বাজে হচ্ছে 11টা, প্রপার 11টা বাজে। আমার ফোনে চার্জ ছিল না, তো ফোনটাও ফুল চার্জ দিয়ে নিলাম শ্যুট করার আগে। তো প্রপার 11টা বাজে এখন আমি মেকআপ করতে বসছি। অ্যান্ড বিফোর রিলস ট্রানজিশনের আমার নেওয়া হয়ে গেছে, তো এখন মেকআপ করব। মেকআপ করে হোপফুলি পুরো লুকটা কমপ্লিট 12টার মধ্যে হয়ে যাবে, কারণ ফুল টুলের অনেক ব্যাপার আছে, ফুলের মালা গাঁথতে হবে মাথায়, অ্যান্ড দেন জুয়েলারি পরবো। মেকআপ কিছুই না, মেকআপ একদম হালকা। সো চলো তাড়াতাড়ি করে কমপ্লিট করি আর তোমাদের সাথে শেয়ার করি। সো আমার মেকআপ ডান, এখন বাজে হচ্ছে 11:15 বেজে গেছে। মা চিল্লাচ্ছে খাওয়ার জন্য, তো আমি একটু খেয়ে নিই, এখনো অনেক কিছু বাকি আছে। এবার জুয়েলারিটা পরবো, আমার ফুল লুকটা নিয়ে আসছি এবার। সো এই হচ্ছে আমার ফাইনাল লুক। কেমন লাগছে বলো? রাধা তো লাগছে না, আমাকে পুরো বিয়ের কোণে লাগছে। না না, একটু একটু রাধা লাগছে, দেখো গাইস। সো অনেক রাত হয়ে গেছে, 1টা বেজে গেছে। এখন হচ্ছে আমি এই যে যা যা পড়েছি এগুলো সব খুলবো। জাস্ট এই লাস্ট তোমাদেরকে, ফুলগুলো পুরো শুকিয়ে গেছে। আমার বাবা কত সুন্দর সুন্দর ফুল নিয়ে এসেছিলো, বাট হাওয়াতে সব শুকিয়ে গেছে এত রাত অবধি। তো এনিওয়েজ, কেমন লাগছে কমেন্ট করে জানিও। অ্যান্ড অবশ্যই তোমরা আমার ট্রানজিশন রিলসটা অলরেডি দেখে নিয়েছো, কারণ ওটাই আগে পোস্ট হবে ব্লগটার আগে, ওটাই আগে পোস্ট হয়ে গেছে ব্লগের আগে। সো ওই ভিডিওতে গিয়েও কমেন্ট করে জানিও কেমন লাগছে। অ্যান্ড অবশ্যই এই ব্লগটাতেও কমেন্ট করে জানিও। অনেক দিন বাদে এরকম একটা এত বড় লং ভিডিও দেখছি, প্লিজ তোমরা লাস্ট অবধি দেখো। সো চলো আমি ফ্রেশ হইনি, এখন 1:30 বেজে গেছে অলরেডি। আমার সব কিছু কমপ্লিট, বিছানার মধ্যে মেকআপ পরে রয়েছে, এইগুলো আমি সব এখন চেঞ্জ করবো। চলো। সো সত্যি কথা বলতে আমার সত্যি এনার্জি ছিল না, বাট যেহেতু কালকে অষ্টমী বলছি, কালকে জন্মাষ্টমী, সো আজকে যদি আমি শ্যুট না করে এডিট না করি, তো আমি কালকে তো ছাড়তেই পারবো না। কালকে যদি না ছাড়ি তাহলে আমার শ্যুট করে লাভটা কি? সো তাই জন্য আমি অনেক এনার্জি জোগাড় করে আজকে রাতেই আমি শ্যুটটা করলাম। প্লাস আমার এডিটিংও হয়ে গেছে, জানো আমার রিলসগুলো আমি এডিটিং করে নিয়েছি, কারণ কালকে সকালে উঠে আমি অফিসে চলে যাবো, তখন আমি আর এডিটিং করতে পারবো না। সো দ্যাটস ওয়াই আমি এডিটিংও সেরে ফেলেছি 2খানা ট্রানজিশন রিলস। অ্যান্ড মেকআপ টিউটোরিয়ালটা এডিটিং বাকি আছে, মেকআপ টিউটোরিয়ালটাও আমি কালকেই ছেড়ে দেবো বিকেলবেলা বা রাতের বেলার দিকে। তো মানে ছেড়ে দিয়েছি অলরেডি, দেখে নিয়েছো তোমরা হয়তো। আমার স্কিনটা কেমন গ্লো করছে না? সো আমার মা বলছে পুরো বউ লাগছে। তো যাই হোক, চন্দন পড়েছি না, তার জন্য চন্দনটা দেখো ঠিক করে পরতে পারিনি, নিজে চন্দন পরতে পারি না। তো যাই হোক, চলো ভিডিওটা এখানে শেষ করি। অ্যান্ড হ্যাঁ, সবাই আমার এইভাবে পাশে থেকো, আমাকে সাপোর্ট করো, যাতে আমার ভিডিও ভাইরাল হয় অনেক। তো চলো তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। অ্যান্ড আরও তাড়াতাড়ি আসছি একটা নতুন ব্লগ নিয়ে, কারণ খুব তাড়াতাড়ি আমার একটা লং ট্রিপ আছে গাইস।
সো তার অনেকগুলো ব্লগ তো দেখতেই পাবে, তারও আগে ব্লগ আসবে কারণ অবভিয়াসলি আমার বার্থডে। তো যাই হোক, ট্রিপটা বার্থডে ট্রিপই, আর জাস্ট 3 সপ্তাহ বাকি আছে ট্রিপে। 3 সপ্তাহের মধ্যেও যদি কোনো স্পেশাল অকেশন থাকে নতুন ব্লগ দেখতে পাবে, আদারওয়াইজ তাহলে হচ্ছে একদম সেই আমার ট্রিপের ফার্স্ট দিন থেকে পুরোপুরি সব ব্লগ দেখতে হবে। এইবারে ট্রিপে আমি প্ল্যান করেছি ট্রিপ থেকে এসেই পরদিন থেকে আমি একটা করে ভিডিও সব ছেড়ে দেবো। আমার ফোনে আমি কিচ্ছু রাখবো না, আমার ফোন থেকে ডিলিট হয়ে যাচ্ছে সব। কাশ্মীরের কিছু কিছু ভিডিও আমি ছাড়তে পারিনি, আমার কত ক্লিপ নষ্ট হয়ে গেছে, মানে ডিলিট হয়ে গেছে, জানি না, মানে আমি নিজে করেছি হয়তো বুঝতে পারিনি, বাট যাই হোক তাও আমি চেষ্টা করব কিছু কিছু ক্লিপ আমি গুগল ফটোস থেকে ডাউনলোড করে 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 আমি কাশ্মীরের ব্লগ কমপ্লিট করব। কবে কমপ্লিট করবো জানি না, বাট করবো। যাই হোক চলো, আমার তো মেকআপটা তুলতে ইচ্ছে করছে না, কেমন সত্যি রাধা রাধা লাগছে, মিষ্টি বাচ্চা রাধা। চলো টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থাকো, ভালো থেকো, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। এইভাবেই তোমরা আমাকে সাপোর্ট করতে থাকো। টিল দেন টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।